ঘরে ঠিকমতো নুন ভাত জোটে না, অথচ সেই বাড়ির মেয়েরই হাতে দেখা যায় দামি ফোন, দামি জামা। শুনতে খারাপ লাগলেও এটাই এখন সংসারে বাস্তবতা। আজকাল মানুষ অভাবের চেয়ে বেশি দেখায় লোক দেখানো। পেট খালি থাকলেও চলবে, কিন্তু সমাজ যেন না বলে ওদের অবস্থা খারাপ। তাই অনেকেই নিজের সামর্থ্যের বাইরে গিয়ে শুধু লোক দেখানোর জন্য জীবন কাটাচ্ছে। একটা সময় ছিল মানুষ আগে সংসারের গুরুত্বকে শান্তি হিসেবে মনে করত। এখন সোশ্যাল মিডিয়ায় যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। অনেকে কষ্ট করে টাকা জমায় সংসারের জন্য, কিন্তু সেই টাকা কখনো কখনো খরচ হয়ে যায় লোক দেখানোর পিছনে। সবাই খারাপ না, সব মেয়েও একরকম না, কিন্তু বাস্তব সত্যি হলো আজকাল অনেকেই নিজের প্রয়োজন আর শখের পার্থক্যটা ভুলে যাচ্ছে। দামি ফোন থাকলেই সম্মান পায় না, আবার দামি জামা পরলেও সৌন্দর্য বাড়ে না। মানুষের আসল সৌন্দর্য থাকে তার ব্যবহার, তার চরিত্র আর তার চিন্তাভাবনায়। সবাই অন্যের জীবনকে দেখে নিজের জীবনকে ছোট ভাবতে শুরু করছে। ওর কাছে দামি ফোন আছে, ও রোজ বিদেশে ঘুরতে যায়, ও দামি জামা পরে। এসব দেখে অনেকেই ভাবে ওর কাছে থাকতে পারে, তাহলে আমার কাছে কেন নয়। কিন্তু এটা কেউ বোঝে না যে সবার সামর্থ্য দরকার। যে সংসারে শান্তি নেই সেই সংসারে দামি জিনিস কখনো সুখ দিতে পারে না। শখ থাকা খারাপ নয়, কিন্তু শখের জন্য নিজের পরিবারের কষ্টটা না বুঝে আরও বোঝা চাপিয়ে দেওয়া, সেটা হলো খারাপ। অভাব লুকিয়ে বড়লোক সাজা সহজ, কিন্তু অভাবে সেই বাস্তবতা মেনে নেওয়া খুব কঠিন। যারা এই কঠিন কাজটা করতে পারে তারাই জীবনের আসল গড়ে ওঠা মানুষ। হাই, আমি পারমিতা। আজকেও সেই রোজকার দিনের মতো একই কাজ। সব কাজ সেরে ভেবেছিলাম একটু ঘুরতে যাব। আগের দিন ওই পুজো দিতে গেছিলাম সিদ্ধেশ্বরী বাড়ি, তার সামনে ছিল এই মন্দিরটা। এই মন্দিরটা আমি কোনোদিনও যাইনি। এই মন্দিরটার নাম হলো অনন্ত বাসুদেব মন্দির। মন্দির ঘুরে বাড়ি আসার পথে আমি একটু মিয়ামরে ঢুকেছিলাম। মিয়ামর থেকে কিছু জিনিস কিছু খাবার কিনে এনে বাড়িতে এনে খেয়েছি। আর আমাদের এখানে প্রতিদিনই বিকেলের এই রকম ওয়েদার দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। ওই জন্য আজকে একটু ছাদে গিয়ে দেখছিলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভালোও লাগছিল। তারপরে যখন একটু জোরে হাওয়া দিতে শুরু করলো, তারপরে ঘরে চলে গেছিলাম। তখন আবার বিকেল বিকেল হয়েছিল, আমার মা জল ভরতে শুরু করেছে, আর এদিকে ওনার কোমরে ব্যথা শুরু হয়ে গেছে, একা একা উঠতেই পারছিল না। তারপরে আমি গিয়ে বাকি কাজটা একটু কমপ্লিট করে দিলাম, এই জল ভরাটা। আমাদের বাড়িতে ফ্রিজ আছে, কিন্তু তাও ফ্রিজে কেউ বোতল দেবে না। এরকম জলে নাকি বোতলগুলো চুবিয়ে রাখলে তাহলে নাকি একটু ঠান্ডা হবে। বিকেলবেলায় জল ভরতে গিয়ে দেখি সব জানলা দিতে ভুলে গেছে, আর এদিকে ঝড় হয়েছে এত যে সারা বাড়িতে ধুলো ধুলো হয়ে গেছে। দিয়ে ওই জন্যই আবার আমার ঘরটা একটু পরিষ্কার করে নিলাম ঝেড়ে। তারপর বালিশের কভারটা আজকে ধুয়ে দিয়েছিলাম। আমাদের যেহেতু একটু বড় বালিশ, একটাই কভার অর্ডার দেওয়া ছিল, আর একটা দিতে হবে, তাই জন্য খুব অসুবিধা হয়। এটা শুকিয়ে গেছিলো, তাই এখন এটা পরিয়ে দিচ্ছিলাম। বিকেলে আবার পড়তে আসবে। আজকে যেহেতু সোমবার, রবিবার শনিবার 2 দিন ছুটি ছিল, ছুটি তো শেষ, এবার তো পড়া আবার চালু করতে হবে। তারপরে বাবার ঘরটাও একটুখানি পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ সকালবেলাতে যে এটা করতেই ভুলে গেছি। আর আমি এই মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম, এখন কতটা বড় হয়ে গেছে। আর বিকেলে আজকে পড়াতে বসতে একটু লেট হয়ে গেছে, কারণ সব কাজ করছিলাম তো তাই। ফ্রিজে যখনই এরকম বরফ করতে দিই, তখন বাটিতে এর মধ্যে জল দিয়ে এই বরফটাকে গলাতে শুরু করি, একটা খেলা করি। আর এই যে এর জন্য লজেন্স লুকিয়ে রাখতে হয়। তারপরে যখন পড়তে আসে, যখন ভালো পড়াশোনা করে, তখন এই যে লজেন্সের লোভ দেখিয়ে দেখিয়ে একে পড়াই। আমি কি কুকুর আছে নাকি? ও পড়তে আসে না খেলতে আসে ওই জানে। পড়ার মাঝে মাঝে এমন করে খেলা খেলতে হয় ওর সাথে, নয়তো পড়বে না।
আমি তো খেলতে আছি, কিন্তু পড়ার সময় তো ছোট বিদ্যালয়কে ডাকে। আমি তো ছোট বিদ্যালয়কে ভয় পাই, কিন্তু আমি কি করব? আমি এই জন্য ফটাফট সব লিখে নিয়েছি, এখন আমি বাড়ি যাবো। আগের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করে বলেছে দারুণ হয়েছে, তুমি এত সুন্দর কথা কিভাবে বলো। থ্যাংক ইউ তোমাকে কমেন্ট করার জন্য। এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আমি পারমিতা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ফর ওয়াচিং। বাই বাই।